কোনটা গুড টাচ বা কোনটা ব্যাড টাচ এইগুলো জানাটা খুব দরকার। অনেকে বাচ্চারা হয়তো পছন্দ করছে না, কিন্তু বাবা মার মধ্যে সেই বোধটা নেই, হ্যাঁ জানা বেশ না এরকম। তাম যে ছোটবেলায় খেলতে এলে মানে এখন সেটা পরে বুঝেছি যে ইট ওয়াজ আ ব্যাড টাচ। গায়ে হাত দেওয়া বা যেটা একটা বাচ্চাকে অতিরিক্ত চটকাচটকি করাটা উচিত না, আদর মুখে করো। এখনো আমার না কেউ কাঁধে হাত দিয়ে কথা বলে অনেকে দেখবে ভালো লাগে না, কাঁধে হাত হয়। কখনো কখনো ব্যাড টাচের শিকার হতে হয়েছে, বাট এখনকার বাচ্চাদের শেখানো উচিত যে কোনটা ব্যাড কোনটা গুড, কোন জায়গায় টাচ করলে সেটা ভালো, কোন জায়গায় টাচ করলে বলতে হবে যে ডোন্ট টাচ মি, বা সেটাকে প্রোটেস্ট করতে হবে। এখন আমি পুজো দিয়ে এলাম, মানে পুজো করাটা তো দেখাতে নেই আমার মনে হয়, মানে আমি শুনেছি এটা যে বাড়ির পুজো দেখাতে নেই, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো। এখন আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা আছে সেখানে যাবো, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারে। তারপরে একটু সেলুন যাওয়ার আছে, যদিও চুলটুল কাটবো না আজকের দিনে, চুলটুল কাটতে নেই, তবু তো দেখা যাক কি হয়। আর এই রেড চুড়িদারটা আমি পরেছি, পুরো কি ঘটনা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সেটা দুপুরবেলায় শেয়ার করবো। সব কিছু করে টরে এসে ফ্রেশ হয়ে বসে, এখনও ফ্রেশ, আর আমি কিছু খাইও নি সকাল থেকে, ওই কিছু নাটস জল এইসব খেয়েছি, একেবারে দুপুরে খাবো। সো বৃষ্টিটা একটু ধরলে চলে যাব, স্কুটি নিয়ে যাবো, কারণ হেঁটে হেঁটে এতটা ম্যাটার না, কিন্তু পুজোর জিনিসগুলো আছে তো ওই জন্য দেখি। আর এটা আমি সৌনকদের বাড়ির পুজোতে পরেছিলাম, কেমন লাগছে বলো। খুব সিম্পল বাট খুব সুন্দর, লাল। আজকের দিনে মানে কালী পুজোতে লালটা না পড়লে কিন্তু জমে না। সৌনকও বোধহয় প্রসাদ খাবে, জানি না কি ব্যাপার হবে না হবে। সো টোকন কাটতে হয়, সেটাও কাটবো। ওয়েদারটা দেখাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে বাইরেটা, দেখা যাচ্ছে সাদা হয়ে রয়েছে। ভালো লাগছে না এত বৃষ্টি, ভালো লাগে কখনো? আমাদের পাড়ার যে মন্দিরটা আছে সেখানে পুজো দিলাম, আর মানে এত তাড়াতাড়ি হয়ে গেল, এত লাইন ছিল, বাট স্টিল এত মানে বলে না ঠাকুর চাইলে বৃষ্টি বাদল ঝড় প্রলয় তুমি ঠিক দেবেই। এখন সৌনকের সঙ্গে একটু সেলুনে যাব, দেন বাড়ি ফিরে বাকিটা তোমাদের শেয়ার করবো। তার আগে মানে কপাল থাকলে বলে না, সৌনকের টোকন হাতে লোকে দিয়ে চলে গেল, মানে আমাকে টাকাও এখনো আমি দিইনি, ও বলেছিল পাঠিয়ে দেবে। সো সবটাই মায়ের ইচ্ছা, আর আজকে ভীষণ একটা অসপিশিয়াস ডে, তো মায়ের ইচ্ছায় সব ভালো হোক, সবার ভালো হোক। আর কি বলবো, এটাই বলার। আর মানে আর আমি বললাম যে আমাকে একটু ঠাকুরের সিঁদুর দাও, সেটাই পরে নিয়েছি। অ্যান্ড এবার একটু যাবো সেলনে, দেখি তারপর মায়ের। আর ভোগ খাওয়ার আমার একটা খুব ইচ্ছা, কারণ ভোগে না আলাদা একটা ঊর্জা থাকে, পুরো প্রপার পুজোর মধ্যেই থাকে, কিন্তু যে কোনো ঠাকুরের ভোগে দেখবে এটা ঊর্জা থাকে, টেস্ট ম্যাটার করে না সেখানে। বৃষ্টিতে ভিজে আমার ন্যানোপ্লাস্টিয়া হেয়ারের দুর্দশাটা শুধু দেখো। আবার আমাকে শ্যাম্পু করে আসতে হবে, কতবার পার্লারে গিয়ে শ্যাম্পু করব, যতবার করছি ততবার এই অবস্থা, মানে ভালো লাগছে না। আমি ইচ্ছা করি মুখে কোনো ফেস ওয়াশ করিনি, কপালের টিপটা মুছুক আমি চাইনি, এটা তো ঠাকুরের পায়ের সিঁদুর, সেই জন্য। সো এবার তোমাদেরকে আমার লাইফের একটা ইনসিডেন্ট বলবো, অনেকেই হয়তো রিলেট করতে পারবে, কি পারবে না। মেয়েদেরকে কখনো না কখনো লাইফে ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা ট্রেনে বাসে গায়ে হাত দেওয়া হোক, বা কোনো রকমভাবে অত্যাচার করা হোক, বা কোনো রকমভাবে সুযোগ নেওয়া হোক। না বুঝে বুঝে অনেকভাবেই কিন্তু একটা মেয়ের সুযোগ নেওয়া যায়, ঠিক আছে। উল্টোও হয়, সবসময় যে মেয়েরা সমানভাবে একেবারে ধোয়া তুলসী পাতা হয় এই কথাতে আমি একেবারেই বিশ্বাস করি না। মেয়েরাও অনেক সময় মানে অনেক রকম করে দিকটা ছেলেকে ফাঁসিয়ে দেয়, কিন্তু দেখবে ছোটবেলা হোক বা বড়বেলা হোক বা যাই হোক, এখন বাচ্চারা অনেক অ্যাওয়ার, যে কারণে গুড টাচ ব্যাড টাচ শেখানোটা এতটা জরুরি হয়ে গেছে এখন। আমার মনে হয় শেখানোটা দরকার, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে এই কনসেপ্টটা ছিল না। আমরা সবার সঙ্গে খেলতাম, সবার সঙ্গেই মিশতাম, পাড়াতে মেশা খেলা, স্কুলে মানে এখন কি স্কুলে যে গাড়ি চালায় তার সঙ্গেও একটা সাবধানতা, কেউ কোলে তো নেয় না আজকাল বাচ্চাদের, চটকা চটকি তো করে না, কিন্তু আমরা তো সবার সঙ্গে ইউজ টু ছিলাম। কিন্তু
চটকা চটকি বা বাচ্চাকে আদরের বাহানায় কোনটা গুড টাচ বা কোনটা ব্যাড টাচ এইগুলো জানাটা খুব দরকার। অনেকে বাচ্চারা হয়তো পছন্দ করছে না, কিন্তু বাবা মার মধ্যে সেই বোধটা নেই, হ্যাঁ জানা বেশ না এরকম করে আগে দিত। এখনকার বাবা মারা যথেষ্ট অ্যাওয়ার, বাচ্চারা এখন বলতে পারে, বাচ্চারা এখন খুব স্মার্ট। মানে আমি বলছি একেবারে ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না তাদের কথা বলছি না, কিন্তু কথা ফুটেছে যে বাচ্চার মুখে না, সেই বাচ্চা কিন্তু এখন ভীষণ স্মার্ট হয়ে গেছে। এখন আমাদের মতো হাঁদা গোবিন্দ গোপাল কেউ আর নেই। সো যাই হোক, আমার ছোটবেলাতে একজনের সঙ্গে একটু খারাপ অভিজ্ঞতা আছে। একটা ছেলে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, তার ফ্যামিলি মানে তার মা থাকতো, ভুলে গেছি খুব ছোট ছিলাম। তো ও দেখতাম যে ছোটবেলায় খেলতে এলে, মানে এখন সেটা পরে বুঝেছি যে ইট ওয়াজ আ ব্যাড টাচ, গায়ে হাত দেওয়া বা যেটা একটা বাচ্চাকে অতিরিক্ত চটকাচটকি করাটা উচিত না, আদর মুখে করো। এখনো আমার না কেউ কাঁধে হাত দিয়ে কথা বলে, অনেকে দেখবে ভালো লাগে না, কাঁধে হাত দিয়ে কথা বলছে, পিঠে হাত দিয়ে কথা বলছে, ভালো লাগে না। মুখে মুখে আদর করো বা একটুখানি গাল টেপো, সব কিছুর আছে। তো ছেলেটি গাল টেপা, তারপরে কাঁধে গায়ে হাত দিয়ে কথা বলা, একদম ছোট বাচ্চাদেরকে কিন্তু তুমি খুব একটা ছোট ভেবো না, তারও কিন্তু যথেষ্ট বোধ রাখে, তারা কিন্তু একেবারে হাঁদা নয়, তাদের কিন্তু সেন্স আছে, তারা বলতে হয়তো পারে না। তো সেভাবে এরকম গায়ে হাত দিত, ছোট ছিলাম, গাল টেপা, মানে আমার ওর আচরণ বা ওর টাচগুলো বলতে মানে ভালো লাগতো না, একেবারেই ভালো লাগতো না। আর আমি ওর সঙ্গে খেলতেও যেতে চাইতাম না বা ওর সঙ্গে মিশতেও চাইতাম না, আমার ভালো লাগতো না। মেয়েদের এই ইনস্টিংটা খুব বেশি হয়, ছেলেদের সঙ্গেও কিন্তু এই ব্যাড টাচের অভিজ্ঞতা হয়, ছেলেদের সঙ্গেও কিন্তু এগুলো হয়, কম, তুলনায় কম। রিলেট করতে পারবে ছেলে বা মেয়েরা, দেখবে ছোটবেলায় অনেক বুড়ো বিশেষ করে বয়স্ক, আমার ক্ষেত্রে বয়স্ক না, আমার ক্ষেত্রে বেশ ছোটই ছিল, তো বাজেভাবে টাচ করার এই ব্যাপারটা ছিল। তো আমি একদমই মিশতে পছন্দ করতাম না, মানে তবু এবার বলতে তো পারতাম না যে আমার এর সঙ্গে খেলতে বা এই লোকটাকে বা এই ছেলেটিকে আমার একদম ভালো লাগছে না। তো সেই তারপর তো বেশ কিছুদিন পরে তো সে উঠে যায়, এখনো রাস্তাতে দেখি, তার আবার বিয়ে হয়ে গেছে, তার আবার বাচ্চা হয়ে গেছে, তার বাচ্চার সঙ্গে যদি এই একই জিনিস কেউ করে সেই জিনিসটা কিরকম হবে আমার তো জানা নেই। সো একটা অভিজ্ঞতা, প্রত্যেকটা মেয়েকেই আমার মনে হয় কখনো কখনো ব্যাড টাচের শিকার হতে হয়েছে, বাট এখনকার বাচ্চাদের শেখানো উচিত যে কোনটা ব্যাড কোনটা গুড, কোন জায়গায় টাচ করলে সেটা ভালো, কোন জায়গায় টাচ করলে বলতে হবে যে ডোন্ট টাচ মি, বা সেটাকে প্রোটেস্ট করতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এখনকার বাচ্চাদের মতো স্কুলের টিচাররা একটুখানি ধোলাই দিলে যে সেটাকে নিয়ে এরা সিন ক্রিয়েট করা, সেগুলো আমরা কখনো করিনি, বা আমি সেরকম টিচারের পাল্লাতেও পড়িনি। আমি খুব ইয়াং টিচারদের কাছে পড়াশোনা করেছি, বাড়িতে আমাকে পড়াতে আসতো, তো কখনো আমাকে গায়ে হাত তোলা, মারা বা কোনো কিছু, মানে কোনোদিন চিমটি কাটা এইসব আমাকে কখনো ফেস করতে হয়নি। কিন্তু হ্যাঁ, এই অভিজ্ঞতাটা ছিল, ছেলেটি খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করতো, একদম যেটা ভালো লাগতো না, একদম যেটা ভালো লাগতো না। আর ছেলেটিকে রাস্তাতেও এখন দেখি, তার বউ তার বাচ্চাকে, এই 2-4 দিন আগে দেখালাম যে আচ্ছা বাবা সতী সেজে ঘুরছে রাস্তার মধ্যে। তো আমার মনে হয় শুধু আমার সঙ্গে কেন, ও যে আর একটা আমার বান্ধবীর বাড়িতেও ভাড়া থাকতো, সেই বান্ধবীটাও আমাকে পরে বলে, জানিস তো তিতলি, মানে আমার ডাক নাম তিতলি, বাড়ির নাম, তো জানিস তো তিতলি আমার সঙ্গেও এরকম করেছে। সো ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, তোমরা রিলেট করতে পারবে। আর যদি বাড়িতে ছোট কেউ থাকে তাদেরকে বেশি, তারা যদি কোনো কিছুতে ছোট, কথাও হয়তো বলতে পারছে না, বেবি একদম, সে যদি কোনো মানুষের কোলে গেলে কাঁদে, বা হয় না বাচ্চারা একটা কোলে যেতে চাইছে না কাঁদে, তাহলে তার কাছে যেতে দিও না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মেয়ে বাচ্চা মেয়ের কাছেও যেতে নাই চাইতে পারে, মেয়েরাও অনেক রকম খারাপ টাচ করে, ছেলের কথা তো দূরেই দিলাম। বাচ্চা যেখানে আনকমফোর্টেবল ফিল করছে বলে তোমার মা হিসাবে মনে হচ্ছে, অনেক মহিলারা তো আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি যে সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু তোমরা মানে জোর করো না যে না এর কোলেই বসতে হবে, এর এখানেই যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু করো না। সো আমার অভিজ্ঞতা আমি বললাম, তোমাদেরও অভিজ্ঞতা থাকতে পারে। এবার অনেকে এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পায়, আমার বাবা যে ভুল জিনিস নিয়ে কথা বললে লজ্জা কোনো কিছুই নেই, লজ্জার এখানে কিছুই নেই, মুখ খুলতে হবে কোনো কোনো জায়গায় তোমাকে কথা বলতে হবে। চুপ করে থাকলে একেবারে চিতায় উঠে গিয়ে তারপরে তখন তার কথা বলতে পারবে না, যেটুকু বলার ভদ্রভাবে বলতে হবে। আমি বলছি না কলতলার মাসির মতো ঝগড়া করো, আমি একেবারেই বলছি না, বাট বি অ্যাসার্টিভলি যেটা বলার, হ্যাঁ কে হ্যাঁ, না কে না, পছন্দ হলে ইয়েস, না পছন্দ হলে নো, না বলা শেখাটা খুব জরুরি, গোটা জীবনে তোমার কাজে লাগবে। সে তুমি যাই করো, যাই পড়ো, যাই খাও, না বলতে হবে, সব জায়গায় হ্যাঁ বলে দিলে কিন্তু চলবে না। সো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল একটা ব্যাড টাচের। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে জানাও, তো আর বলতে পারছি না, কারণ তোমরা কি করেই বা জানাবে আমাকে,
কমেন্টে তো জানানো সম্ভব না, বাট রিলেট করতে পারলে বলো। ভিডিওটা আমি আর বেশি দূর গড়াচ্ছি না। আজকে বেশ সুন্দর দিন কাটলো, আজকে পুজো ছিল, পুজো দিলাম, যেরকমটা ভেবেছিলাম সেরকমটা করতে পেরেছি ভগবানের কৃপাতে, খুব ভালো লাগলো। ভোগ খেয়ে আলাদাই শান্তি পাওয়া যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অভিজ্ঞতাটা কেমন লাগলো জানিও। আজকে আর কোনো নেগেটিভ ব্রেকআপ রিলেটেড কথা বলছি না। দেখা হবে আবার এটা নেক্সট ভিডিওতে। আর আমি এখন একটু রেস্ট নেব, আজকে সকাল থেকে টোটো করে করছি। সো আজকের মতো এখানেই শেষ করছি এই টপিকটা। আমি জানি না, একটু সেন্সিটিভ ইস্যু নিয়ে আজকে কথা বললাম। আজকের একটা এত পুণ্য তিথিতে, আজকে একটা খুব পুণ্যের দিন। আজকে যে কোনো ভালো কিছু বা ডেভিল জিনিসপত্র বা ভালো জিনিসপত্র সবটাকে অ্যাট্রাক্ট করা যায় উইথ সাধনা। সো আজকে ঘরদোর পরিষ্কার রাখতে হবে, সব কিছু ভালোভাবে রাখতে হবে। তো চলো, ব্যাড টাচের অভিজ্ঞতা তোমাদেরও থাকলে জানিও। আমি আমারটা বললাম উইদাউট এনি লজ্জা, উইদাউট এনি ন্যাকামো, বলতে তো হবেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইব করো চ্যানেলটা।